বন্ধুরা, এই বীভৎস গরমে কে না আইসক্রিম খেতে পছন্দ করবে। তো সেই কিনে হোক কিংবা ঘরে তৈরি করে হোক, তো আজ আমি তরমুজের আইসক্রিম করে দেখাবো। আর সেটাও খুবই সহজভাবে, মানে এটা যে কেউ করে নিতে পারবে। আর এটার জন্য মানে এক্সট্রা করে অন্য কিছু কিনতে হবে না, তরমুজ থাকলেই হবে। তো একটা তরমুজের আমি এক টুকরো নিয়েছি এখানে, আর এক টুকরো তরমুজ থেকে আমি মানে এই পাল্পটাকে বার করে নিয়েছি। তারপরে দেখো, এটা আমি দিয়ে দিলাম মিক্সার জারে। তো এটাকে ব্লেন্ড করে নেব। তো চলো, ব্লেন্ড করা হয়ে গেছে। আমি বীজ সমেত এটা বেটে নিয়েছি। আর এই দেখো, ঠিক এরকমভাবে খুব সহজে, খুব অল্প সময় লাগে এটা ব্লেন্ড করতে। এবারে দেখো, এটা ছাঁকতে হবে, মানে ছাঁকাটা অত্যন্ত জরুরি, কারণ আমি বীজ সমেত এটা দিয়েছিলাম। তো এটার কোনো কিছু বাদ যাবে না, শুধু বীজটাই ওপরে থেকে যাবে। তো আমি যেহেতু ছাঁকনার সাহায্যে ছাঁকছি, আর তোমরা চাইলে পাতলা কাপড় দিয়েও এটা ছেঁকে নিতে পারো। পাতলা কাপড় দিয়ে যদি ছাঁকতে যাও তাহলে কিন্তু আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এবারে এতে দেবো আমি মিষ্টির জন্য চিনি। তো এক টুকরো তরমুজের জন্য আমি 4 চামচ চিনি দিলাম। তোমরা চাইলে চিনিটাকে কম বেশি করে নিতে পারো। এবারে দেখো, 1 চামচ দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, মানে এটা স্কিপ করলে চলবে না, এটা দিতেই হবে। তো যাই হোক, তারপরে দেখো, নিয়েছি আমি বাটিতে সামান্য পরিমাণে জল। আর ওই জলে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লোর। যদি তোমাদের হাতের কাছে কর্নফ্লোর থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি না থাকে তো কোনো ব্যাপার নেই, এমনিতেই আইসক্রিম তৈরি হয়ে যাবে। কিন্তু এটা দেওয়ার কারণ হচ্ছে, এই যে তরমুজের মানে জুসটাকে বার করেছি, এটা ঘন করার জন্য এই কর্নফ্লোরের ইউজ করলাম। তো এই দেখো বন্ধুরা, এটা আমি এখানেই দিয়ে দিলাম। তারপরে দেখো, এটা দেওয়ার পরে মানে সব কিছু দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দিয়ে দিলাম চুলায়। আর এটা মানে একবার বয়েল হতে দেব, শুধু ফুটতে দেব। তাহলেই দেখবে এই যে কর্নফ্লোরটা দিয়েছি সে কারণে এটা ঘন হয়ে যাবে। আর ঘন করার কারণে এটা আমি চুলায় দিয়েছি। তো হয়ে গেছে, আমি এটা বন্ধ করে নেব। বন্ধ করার পরে অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা দিয়ে দেব আইসক্রিম মোল্ডে। যদি আইসক্রিম মোল্ড না থাকে তোমাদের কাছে, তাহলে যে ছোট ছোট গ্লাসগুলো থাকে, প্লাস্টিকের হোক কিংবা স্টিলের হোক কিংবা এরকম ধরনের মোটা কাচের গ্লাস হোক, এটা দিয়েও করতে পারো। মানে যারা কখনো আইসক্রিম তৈরি করেনি তারাও কিন্তু খুব সহজে এই আইসক্রিম করে নিতে পারে, মানে তরমুজের আইসক্রিম করে নিতে পারে। আইসক্রিম তো অনেক রকমভাবে করা হয়, এর আগেও আমি বেশ কয়েক রকমভাবে আপলোড করেছি। তো যাই হোক, এই দেখো এভাবে আমি দিয়ে দিলাম। আর এই মোল্ড আমার অনেক পুরনো, তো সে কারণে ওপরের যে এই ঢাকনা থাকে, তো সেটা আমার ছেলে মানে ছোটোবেলায় খেয়েছে আর বাইরে এদিক ওদিক ফেলে দিয়েছে। তো যাই হোক, আমি এটা দিয়ে মানে একটাই আছে, তো এটা দিয়ে ঢাকবো না। তো এটা ঢাকার জন্য আমি সিলভার ফয়েলের ইউজ করব। তোমাদের কাছে যদি সিলভার ফয়েল বা অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে, সেক্ষেত্রে তোমরা পলিথিন দিয়েও এটা ঢেকে নিতে পারো, প্লাস্টিক দিয়ে। আর গার্ডার দিয়ে ভালো করে সেট করে দিতে পারো। তারপরে দেখো, এইভাবে আমি ফুটো মানে করলাম। আর ফুটো করার কারণ হচ্ছে, এই যে স্টিকগুলো রয়েছে, তো এগুলোকে এভাবে ভরার জন্য। তো এইভাবে আমি সেট করে দিলাম। আর এটাকে রাখবো কতক্ষণ ফ্রিজারের মধ্যে। তো অবশ্যই এটা 10 থেকে 12 ঘন্টা ফ্রিজারের মধ্যে রাখতে হবে। তার আগে যদি বার করতে যাও, মানে 5 বা 6 ঘন্টাতে যদি বার করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম নষ্ট হয়ে যেতে পারে, ভালো হবে না। তো অবশ্যই কমপক্ষে 10 ঘন্টা রেখে দেবে। তো আমি সারা রাত্রির জন্য ছেড়ে দিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, আইসক্রিম মানে একেবারে সেট হয়েছে খুব ভালোভাবে। আর যেমনটা আমি চেয়েছিলাম তার থেকেও ভালো হয়েছে। তো দারুণ হয়েছে, খেতে যেমন টেস্টি, দেখতেও তেমন হয়েছে। আর এটা করতেও ততটাই সহজ। তোমরা এখনই দেখতে পেলে যে কতটা সহজ, আর খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। শুধু রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা, তাহলেই কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই আইসক্রিম রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আমার কাজ করার উৎসাহ বাড়ায়। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।